মস্তিষ্ক নিয়ন্ত্রণকারী একটি ক্ষুদ্র ডিভাইস তৈরি করেছে চীনের গবেষকরা। এই ডিভাইস জীবন্ত মৌমাছির উড়ান পরিচালনা করতে পারে। মাত্র ৭৪ মিলিগ্রাম ওজনের এই চিপটি এখনো পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে হালকা পোকামাকড়ের মস্তিষ্ক নিয়ন্ত্রক। এটি একটি মৌমাছির ভার বহন করার জন্য যথেষ্ট ছোট। বিজ্ঞানীরা বলছেন এই সাইবর্গ মৌমাছি সামরিক ক্ষেত্রে নজরদারি এমনকি দুর্যোগের পরে উদ্ধার অভিযানের জন্যও ব্যবহার করা যেতে পারে। কর্মী মৌমাছিরা তাদের শরীরের ৮০% ওজনের সমান মধুর ভাণ্ডার বহন করে। বাতাসে উড়ে যাওয়ার সময় তারা বাতাসের টান এড়াতে পেছনের পা ল্যান্ডিং গিয়ারের মতো শক্ত করে ধরে রাখে। কোনো বিশ্রাম ছাড়াই ৫ কিলোমিটার উঠতে পারে একটি কর্মী মৌমাছি। এবার সেই মৌমাছিকেই কাজে লাগালেন বিজ্ঞানীরা, বানালেন অসাধারণ এক ডিভাইস যা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় মৌমাছিকে। বিশ্বের সবচেয়ে হালকা পোকামাকড়ের মস্তিষ্ক নিয়ন্ত্রক তৈরি করেছে বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ঝাও জিলিং ও তার টিম। এই কন্ট্রোলারটি মৌমাছির পিঠে বাঁধা থাকে এবং ৩টি ছোট সূচের মাধ্যমে তার মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত থাকে। এগুলো বৈদ্যুতিক স্পন্দন পাঠায় যা মৌমাছিকে কোন দিকে উঠতে হবে তা বলে দেয়। ল্যাব পরীক্ষায় দেখা গেছে মৌমাছিরা ৯০% সময় সঠিকভাবে আদেশ অনুসরণ করেছে। বিটল এবং তেলাপোকার উপর কাজ করা পুরনো সিস্টেমের তুলনায় এই চিপটি অনেক হালকা, ফলে পোকামাকড়ের উপর চাপ কম পড়ে। তাই তারা দীর্ঘ সময় উঠতেও সমস্যা হবে না। গেল ১১ জুন চীনা জার্নাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে সাইবর্গ মৌমাছি সামরিক স্কাউট হিসেবে কাজ করতে পারবে, আবার ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে জীবিত ব্যক্তিদের সন্ধানেও সাহায্য করতে পারবে। ঝাও ও তার সহকর্মীরা বলছেন এ ধরনের সাইবর্গ মৌমাছি শহুরে যুদ্ধ, সন্ত্রাস বিরোধী অভিযান এবং এমনকি ভূমিকম্প কবলিত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য কাজে লাগানো যেতে পারে। এর আগে সবচেয়ে হালকা সাইবর্গ কন্ট্রোলার তৈরি করেছিল সিঙ্গাপুর। তবে এসব কন্ট্রোলারের ওজন বেশি হওয়ায় তেলাপোকারা সহজেই ক্লান্ত হয়ে পড়ত। গেল এপ্রিলে মিয়ানমারে সেই কন্ট্রোলার যুক্ত করা তেলাপোকা মাঠে নামানো হয়েছিল। বর্তমানে সাইবর্গ প্রযুক্তি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ তীব্র প্রতিযোগিতায় নেমেছে। মার্কিন প্রতিরক্ষা উন্নত গবেষণা প্রকল্প সংস্থা DARPA আগে এই প্রযুক্তিতে নেতৃত্ব দিত। তাদের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল বিশ্বের অন্যান্য দেশ। তবে এখন পর্যাপ্ত সরকারি তহবিল এবং ক্রমবর্ধমান ইলেকট্রনিক্স শিল্পের উপর ভর করে এই খাতে প্রতিযোগিতা শুরু করেছে চীন। এমনকি মাঠে নেমেই চীন ভেঙে ফেলেছে অনেক রেকর্ড।